শিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জি ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমা প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপর ও রসরূপে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন তাই আনন্দিতা শ্যামলী মাতৃকার চিন্ময়ীকে মৃদুময়ীতে আরাধন কেমন লাগলো সবার? জোরে হাততালি। আরো আছে, এখনো শেষ হয়নি। একটু পরে আরো কিছু অনুষ্ঠান আছে, একটু ধৈর্য ধরে বসে সবাই। এবারে একদম কথা নাই, শিক্ষকেরা একটু চুপ করাতে হবে, একটু চুপ করাতে হবে, একদম চুপ। তো এবারে আমরা আমাদের যে প্রধান অতিথি, সময় খুব কম, ওনার কাছ থেকে কিছু শুনে নেব। আমরা জানি গদাধর অভ্যুদয় প্রকল্প শিখরাকুলিন গ্রামে যেমন চলছে, এছাড়া আরো 5টি গ্রামে চলছে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দরিদ্র ছাত্রছাত্রীদের সামগ্রিক বিকাশের জন্য, সুফল ডেভেলপমেন্ট যেটা আমরা বলি, তার জন্য আমরা কাজ করছি। শুধু শিক্ষা নয়, শিক্ষার সাথে স্বাস্থ্য,
এবং তাদের আরো অন্যান্য সব দিকগুলো যাতে তাদের বিকশিত হয়ে তারা সুন্দর কুড়ি থেকে যেন সুন্দর একটা পুষ্পে বিকশিত হতে পারে সেই জন্য আমরা চেষ্টা করছি। তো আজকের এই অনুষ্ঠানে আমরা প্রধান অতিথির ভাষণ এবার শুনবো। উনি তোমাদের উৎসাহ দেবেন, তোমরা একদম একটাও কথা বলবে না, একটাও কথা বলবে না, একদম চুপ করে। আমি আমন্ত্রণ জানাচ্ছি শ্রী চিত্তজিৎ বসু মহাশয়কে, ডেপুটি ম্যাজিস্ট্রেট বসিরহাট সাব ডিভিশন, কিছু তোমাদের উৎসাহিত করবার জন্য কিছু কথা বলবার জন্য। ধন্যবাদ মহারাজকে। এখানে আজকে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। যারা এখানে উপস্থিত রয়েছেন, স্কুলের যারা বড় ছোট ছোট বাচ্চা, তাদের গার্জিয়ান আছেন, এখানে স্টাফেরা রয়েছেন, মহারাজরা রয়েছেন, সাথে তো আমাদের শ্রীরামকৃষ্ণ, মা এবং বিবেকানন্দ, তাদের চরণে প্রণাম জানাই। উৎসাহিত করার কথা বললেন মহারাজ, কিন্তু বিষয়টা যেটা হয় এই প্রোগ্রামগুলোতে এসে আমরা নিজেরাই ফ্রেশ হয়ে যাই। কারণ আমরা যে কাজটা করি তোমরা হয়তো জানো না, প্রশাসন বলে একটা বিষয় আছে যেটা তোমরা হয়তো কেউ কেউ জানো, অনেকে বড় হয়ে জানবে। সেই প্রশাসনিক কাজ করতে করতে আমাদের জগৎটা কিছুটা যন্ত্রের মতো হয়ে যায়। সেই যন্ত্রের বাইরে আবর্তে বেরোনোর চেষ্টা আমাদের ভেতরেও থাকে, ভেতরটা ছটফট করে। তো তোমাদের মাঝে যখন আসি তখন আমরাও ফ্রেশ হয়ে যাই, মানে আমরাও সতেজ হয়ে যাই তাজা। তো যেটা মহারাজ বললেন, আমি এখানে এসে আমাকে এখানে তিনি তত্ত্বাবধায়ক দেখাচ্ছিলেন ঘুরে সমস্তটা, খুব সুন্দর লাগলো। রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমার ঠিক প্রত্যক্ষ যোগ সেই অর্থে নেই, কিন্তু পরোক্ষ যোগ একটা আছে, যেটা হচ্ছে কি আমার বাড়ি হুগলি জেলায়, আমি বলছিলাম যখন ঘুরছিলাম, এবং আমার ইনলস মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে বাঁকুড়া। তো সেই জায়গা থেকে এবং আমার ইনলস যে আছে তাদের বাড়ি প্রত্যেকেই রামকৃষ্ণ দেব এবং তার ভাবাদর্শের খুব প্রভাবিত লোকজন। তো সেই অর্থে পরিচিতি আছে। বহু রামকৃষ্ণ মিশনে আমি গিয়েছি, সেখানে পরিবেশ, সেখানকার কর্মধারা সেগুলো দেখেছি। এখানে দেখলাম খুব সুন্দর লাগলো যে জিনিসটা, যে এইরকম একটা জায়গাতে, এরকম একটা প্রান্তিক এবং প্রত্যন্ত জায়গায় মহারাজের সঙ্গে আমার আগের দিনই কথা হচ্ছিল, এবং সেই জায়গাতে এইরকম একটা প্রকল্প, এটাকে নিয়ে 6টা জায়গায় চলছে, এবং এই বড় একটা প্রতিষ্ঠানের আন্ডারে প্রায় 15টা ছোট ছোট জায়গায় আমাদের কর্মকাণ্ড চলছে। এবং সেখানে যারা পিছিয়ে পড়া শ্রেণী রয়েছেন, যারা আর্থিকভাবে এবং অন্যান্যভাবে সমাজের অনগ্রসর শ্রেণীর আওতায় পড়েন, তাদের মধ্যে থেকে কাজ করা এবং তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা। একটা জিনিস আমাদের সকলকে স্বীকার করতে হবে, আমরা যেখানেই থাকি না কেন, আমাদের উত্তরণের প্রধান পন্থা যেটা, সেটা হচ্ছে লেখাপড়া। লেখাপড়া ছাড়া কিন্তু আমাদের কোনো আলাদা কোনো গতি নেই। আমাদের সবকিছু ছেড়ে চলে যেতে পারে, একমাত্র কি আমাদের সাথে থাকবে সেটা হচ্ছে আমাদের লেখাপড়া এবং আমাদের অর্জিত জ্ঞান। আর একটা জিনিস বলবো ঠাকুরের কথায়, যে আমাদের টিকিটা যদি বাঁধা থাকে একটা স্তম্ভে, মানে সেটা ভগবানের পায়ে, তাহলে আমাদের পথ হারানোর উপায় থাকে না, আমরা পথ হারাতেই পারি না। সেই একই কথা তোমাদেরকে বলবো, এত সুন্দর একটা সুযোগ তোমাদের সামনে আছে। রামকৃষ্ণ মিশন যে কাজটা করে চলেছে বহুকাল ধরে, সেই সুযোগটা তোমরা পেয়েছো এবং এটাকে পুরো কাজে লাগাও। টিকিটা বাঁধা হয়ে থাকে, তাহলে দেখবে তোমাদের দিশা কখনো নষ্ট হবে না। আর প্রকল্প নিয়ে যে কথাটা বলা, যে শুধুমাত্র যে মানসিক বিকাশ বা শারীরিক চারিত্রিক বিকাশ তা নয়, সাথে সাথে স্বাস্থ্য, শিক্ষা, আমি দেখলাম, আমি পত্রিকাটা দেখছিলাম, খেলাধুলা, ব্যায়াম ইত্যাদি বিভিন্ন রকম ভাবে একটা মানুষের তার সামগ্রিক যে মানবিক প্রবৃত্তি, সেটাকে বিকশিত করে একটা পূর্ণাঙ্গ মানবিক সত্তায় পরিণত করার যে প্রয়াস গদাধর প্রকল্প, সেইটাতে তোমরা ভাগিদার হয়েছো।
এর পুরো সুফলটা তোমরা পাও এবং তোমাদের মধ্য থেকে সমাজের গড়ার মানুষ উঠে আসুক, সমাজ তৈরি করার এমন মানুষ উঠে আসুক যে মানুষ আরো 5টা মানুষের ছাতা হবে। ভালো মানুষ হোক, বাকি সব কিছু হয়ে যাবে। আগে ভালো মানুষ হতে হবে আর আমাকে জানতে হবে, আমি যেটা হতে চাই সেই সম্পর্কে আমাকে জানতে হবে। এই দুটো যদি নিষ্ঠার সাথে করো না, বাকিগুলো সব হয়ে যায়। আমাদের একটা খুব জনপ্রিয় হিন্দি সিনেমা আছে 3 Idiots, তোমরা অনেকে দেখে থাকবে। হ্যাঁ, সেখানে বলছে কি তুমি যেটা হতে চাও সক্ষম, সেই সক্ষমতা তুমি অর্জন করো, তারপরে সফলতা তোমার পিছে পিছে দেওয়া হবে। এই কথাটাই আমি বলবো যে এত বড় সুযোগ তোমাদের সামনে আছে। আমাদের মহারাজরা অক্লান্ত পরিশ্রম করছে নিঃস্বার্থভাবে, সব থেকে বড় কথা তাদের স্বার্থই হচ্ছে এই যে আমাদের সামনে বসে আছে কচি কচি মুখ, কাদা মাটির কাঁচা কাদা ঢেলা, এই ঢেলাটা দিয়ে একটা মূর্তি তৈরি করা, অর্থাৎ তোমাদেরকে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করা, এটাই তাদের স্বার্থ। তো আমরা তাদের এই পরিশ্রমের ফল ফিরিয়ে দিতে পারবো একটাই ভাবে, যে তাদের আমাদের পিছনে যে পরিশ্রম, যে আশা, যে ভরসা তারা রেখেছেন, আমরা যেন তার সম্মান করতে পারি। তাছাড়া এখানে রয়েছেন যারা গার্জিয়ান রয়েছেন, যারা পরিচালনা সমিতি, নিশ্চয়ই এখানে আরো মানুষজন রয়েছেন, সহ সম্পাদক মহাশয় রয়েছেন। আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানাই, প্রণাম জানাই। আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আমি আবার এখানে আসতে চাইব। ভালো এখানে পুজো হয়, দুর্গা প্রতিমা আমি দেখলাম প্রায় 350 বছরের নতুন প্রতিমা, এবং বেলুর মঠের মধ্যে প্রতিমা আমি যেটা বুঝলাম দেখে হচ্ছে। আমি যদি সম্ভব হয় আমি আমার ফ্যামিলি নিয়ে অবশ্যই দুর্গা পুজোর সময় আসতে চাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। অনেক 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 ধন্যবাদ চিত্রজিৎ বাবুকে। আর একটা জোরে হাততালি ওনার জন্য। এবারে আমরা খুব তাড়াতাড়ি অনুষ্ঠান করব। প্রথমে আমরা দুর্গার প্রতিমার উপরে একটা ছবি আঁকার কম্পিটিশন হয়েছিল, যারা ভালো করেছো তাদের আমরা পুরস্কৃত করব। প্রথমে পরপর চলে আসবে। হ্যাঁ, ক্লাস 1 এর অরূপ কাহার, 2 এর অভিজিৎ রায়, 3 এর গুঞ্জা সাঁতরা, 4 এর রাজদীপ দাস আর 5 এর আরিয়ান মন্ডল। চলে এসো সবাই। আমি আমাদের অতিথিদের বলবো একটু তুলে দিতে। তোমরা এখানে দাঁড়াও, ওনারা আসবে। আচ্ছা, ক্লাস 1 এর অরূপ কাহান কোথায়? অরূপ কাহান, অরূপ চলে এসো। এই ছবি আঁকার বই, জোরে হাততালি। হ্যাঁ, তারপর ক্লাস 2 চলে এসো, জোরে হাততালি। অভিজিৎ রায়, ক্লাস 3 গুঞ্জা সাঁতরা। এবার আমাদের মধুসূদন বাবু আছেন, উনি উপহার তুলে দিচ্ছেন, জোরে হাততালি। ক্লাস 4 রাজদীপ দাস। 5টা ছোট হয়ে গেল, আমি মহারাজকে অনুরোধ করবো 5 এর বাচ্চাটিকে উপহার তুলে দিতে। 5 এর আরিয়ান মন্ডল, জোরে হাততালি। এবার আমি আমাদের মধুসূদন মন্ডল আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, ওনার কাছ থেকে দুটো কথা শুনে নেব, তারপর তোমাদের পোশাক বিতরণ আমরা শুরু করব। নমস্কার। আজ এই অনুষ্ঠানে উপস্থিত আছেন এই মিশনের মহারাজ, আছেন আমার সাহেব বসু মহাশয়, আছেন উপস্থিত আছেন অভিভাবক মন্ডলী, যারা নাচের শিল্পী, নৃত্যের শিল্পী এবং যারা গান করলেন একটু আগে,
প্রত্যেককে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা অভিনন্দন। বলার কিছু নয়, আমরা সবাই ভালো আছেন তো? সবাই ভালো আছেন তো? আমি শুনতে পাচ্ছি না, জোরে বলুন। হ্যাঁ, সুন্দর। তো আমি মনে করি এই মিশনে যারা আছেন, মহারাজ যারা আছেন, তারা খুব গুণী মানুষ। তাদের এই অক্লান্ত পরিশ্রমের জন্য ধীরে ধীরে করে এই মিশনটা গড়ে উঠেছে। আমি তাদেরকে জানাই সশস্ত্র প্রণাম। তারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আরো যেন তারা এই কর্মকাণ্ডে এগিয়ে যেতে পারেন। সেই সঙ্গে আমি মনে করি এটা একটা মিশন নয়, এটা একটা মানুষ গড়ার কারখানা, যেখানে প্রত্যেক ছোট ছোট ফুল বা ছোট ছেলে মেয়েরা এইখান থেকে তাদের শিক্ষা নিয়ে উঁচু জায়গায় যাবেন, দেশের এবং বিদেশে তারা যাবেন, দেশের নাম উজ্জ্বল করবেন। এটাই আমি চাই। আমি চাইব আগামী দিনে আরো আমরা এগিয়ে যান। আর এই মিশনে সবাই আসবেন, সহযোগিতার হাত বাড়াবেন। আমি মনে করি যারা গার্জেনরা আছেন তারাও এগিয়ে আসবেন, যারা নৃত্য কুশলী আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে আমি আবার একবার মহারাজকে জানাই সশস্ত্র প্রণাম। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করি। ধন্যবাদ মধুসূদন বাবুকে। এবারে আমরা খুব তাড়াতাড়ি আমরা পুজোর পোশাক তুলে দেবো। ক্লাস 2 এর মেয়েরা তোমরা চলে এসো পরপর। ক্লাস 2 এর মেয়েরা, আমি নাম বলবো, আরেকটা মাইক্রোফোন দেন। নন্দিতা কাহার, নন্দিতা কাহার, সম্প্রীতি ঘোষ, সম্প্রীতি, তাড়াতাড়ি ক্লাস 2 এর মেয়েরা তাড়াতাড়ি। তিতলি কাহার, ক্লাস 2 এর মেয়েরা চলে এসো তাড়াতাড়ি। সায়নী দলুই, সাগরী দলুই, মোহনা দাস, সৌমিলি সাঁতরা, দিশা ঘোষ, সবাই পরপর দাঁড়াবে। আচ্ছা, আবার আমি আরেকবার ডাকছি, দিদিমণিরা একটু ছাত্রদের কন্ট্রোল করুন। নন্দিতা কাহার প্রথমে দাঁড়াও, তারপর সম্প্রীতি ঘোষ, তিতলি কাহার, সাগরী দলুই, মোহনা দাস, সৌমিলি সাঁতরা, দিশা ঘোষ। আমাদের উপহার তুলে দেবেন আমাদের আজকের প্রধান অতিথি শ্রী চিত্তজিৎ বসু মহাশয়। জোরে হাততালি। কত সুন্দর সুন্দর পুজোর উপহার আমাদের তুলে দেওয়া হচ্ছে বাচ্চাদের হাতে। নতুন পোশাক, এদের অনেকগুলো পোশাক হয়েছে, আরো হচ্ছে, কত মজা। এবার ক্লাস 2 এর ছেলেরা কি আসবে? ক্লাস 2 এর ছেলেরা, তারপর ক্লাস 3 এর মেয়েরা রেডি থাকবে। অনুপম কাহার, অঙ্কুশ কাহার, লক্ষ্মণ সরকার, আবির কাহার, সবাই পরপর। আজকের এই আনন্দের অনুষ্ঠানে আরো আনন্দ যেন বহুগুণে বেড়ে যাচ্ছে। বাচ্চাদের আমরা ছোট ছোট বাচ্চাদের হাতে নতুন জামা, আমাদের মনে করে আমরাও যখন ছোট ছিলাম নতুন জামা পেতে কত ভালো লাগতো। চিত্তজিৎ বাবুকেই বলবো উপহার তুলে দেওয়ার জন্য। জোরে হাততালি। ক্লাস 3 এর মেয়েরা, ক্লাস 3 এর মেয়েরা নাম বলে পরপর আসুন। এটা মধুসূদন বাবু তুলে দেবেন উপহার। মধুসূদন বাবুকে অনুরোধ করছি কৃষ্ণা মুখার্জি, পরপর আসলে। লক্ষ্মণ কাহার, মধুমিতা কাহার, আগে এসো। কৃষ্ণা মুখার্জি, তারপরে এসো। মনিকা পুজোর কাহার, উপহার। ক্লাস 3 ছেলেরা রেডি থাকবে। মনিকা কাহার, জয়িতা কাহার, গুঞ্জা সাঁতরা, সুদীপ্ত কাহার, সময়া পাখি, রাশি কাহার,
ক্লাস 3 ছেলেরা চলে এসো। এবার আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহারাজকে অনুরোধ করবো কিছু উপহার তুলে দেওয়ার জন্য সহযোগিতায় আমাদের টিসিএম স্যার শ্রী সোহেল মন্ডল সামনে এসো। আমাদের টিসিএম শ্রী মহিত মন্ডল জোরে হাততালি। এরপরে মহারাজ পুরী উপহার তুলে দিচ্ছেন আকাশ ইব্রাহিম শামীম মন্ডল, শামীম রাইহান মন্ডল, ঈশান দাস, আবু সাহিদ, আবু সাহেব ফারহান মন্ডল, ফারহান, সুজন দাস, পরের ক্লাস 4 ক্লাস 4 এর এখানে আমাদের অতিথিরা আছেন শ্যামলবাবু প্রদীপবাবু আপনারা একটু এগিয়ে আসুন। আমাদের গোপাদেবী আছেন গোপাদেবী একটু এগিয়ে আসুন। ক্লাস 4 এর মেয়েরা সামনে চলে এসো। দুজন শর্মিষ্ঠ ঘোষ সামনে এসো। শর্মিষ্ঠ ঘোষ আমার কাছে দাও। আমাদের প্রদীপবাবু এবং শ্যামলবাবু দুজনেই আমাদের ম্যানেজিং কমিটির মেম্বার। আর প্রদীপবাবু তো সকলেরই পরিচিত। এই দিনটি নাম বলতে হবে না। ক্লাস 4 ছেলেরা আবির বলে নিয়েছেন। আচ্ছা প্রদীপবাবু উপহার তুলে দিচ্ছেন। আবির সাঁতরা সামনে এসো। মিলবেন ক্লাস 5 টু 11 রাজদীপ দাস ক্লাস আর ফাইভটা পরে ফাইভটা সুরেশ মান্ডি, রাজ পাহাড়, সেটা তুলে দিন। প্রকাশ দাস, আচ্ছা ভোট হয়ে গেছে সবার। আচ্ছা ফাইভের মেয়েরা ছেলেরা চলে এসো। ফাইভের মেয়েরা থাকে ফাইভের ছেলেরা গোপালীর উপহার তুলে দেবেন। ফাইভের ছেলেরা কাজে আছেন। ওরক পাহাড় সামনে এসো। তো বড় হয়ে গেছে মহিষাসুর হয়ে গেছে। প্রণাম করো। আরিয়ান মন্ডল দাও উপরে। তোমরা সবাই জানো মহিষাসুরকেও কিন্তু পুজো করা হয় জানো তো দুর্গা পুজো। আমাদের একটা ইউনিটে এরকম আমাবলী অনুষ্ঠানে মহিষাসুর পালিয়েছে। ওর খুব লজ্জা লেগেছে আমাকে মহিষাসুর সাজিয়েছে। তারপরে আমি বললাম যে মহিষাসুরকেও আমরা সম্মান জানাই, আমরা পুজো করি। যেদিন পায়ের থেকে সেও কিন্তু ব্রহ্মজ্ঞানী ঋষি হয়ে গেছে মহিষাসুর। এই সবাই কথা বলতে একদম ক্লাস 5 এর মেয়েদের আমরা একটু পরে আরো একজন অতিথি আসবেন তার হাত দিয়ে তুলে দেবো। এবারে আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা এসে গেছি। আমরা আমাদের অতিথিদের কিছু উপহার তুলে দেব। আমরা এই নাচটি হবে সঞ্জু নাচটি হবে দেখো তো গানটা চলবে কিনা কানেক্ট করে দেখো চলবে। আমরা এইগুলো তুলে দেব। এই নাচটা Disconnected. Here. এবারে আমরা সৌমিলীর নৃত্য পরিবেশনা দেখব। সৌমিলী খুব সুন্দর একটি কবিতা আবৃত্তি করেছে। এবারে ওর নৃত্য পরিবেশন আমরা দেখব। ছোট ছোট বাচ্চা তাদের মধ্যে কত ট্যালেন্ট, সেই ট্যালেন্টটা বের করাই হচ্ছে আমাদের কাজ। সবাই লেখাপড়া তো শিখতেই হবে সবাইকে, তার সাথে সাথে অনেকে আছে কি সুন্দর ছবি আঁকে, দেখলে মন্ত্রমুগ্ধ হয়ে যেতে হয়। অনেকে আছে কবিতা আবৃত্তি এত সুন্দর করে। সৌমিলীর কবিতা আমার খুব ভালো লাগে, আগেও বলেছি। আজকে অহনা কবিতাটা আমার খুব ভালো লাগলো অহনার কবিতাটা।
এছাড়াও কত রকম ট্যালেন্ট, কেউ খেলাধুলায় খুব ভালো, সবাইকে বিকশিত হতে হবে। সেই বিকশিত হওয়ার মাধ্যমই হচ্ছে গদাধর অন্নদা প্রকল্প। তো আমরা চেষ্টা করি সকলকে সহযোগিতা, সকলকে সঙ্গে নিয়ে কাজটা করতে। আর যেহেতু বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য তাদের অভিভাবকদের ভূমিকা সব থেকে বড় বেশি। আমরা তো 2-3 ঘন্টার জন্য ওদের পাই, আপনারা সারাদিন ওদের পান, সেজন্য ওদেরকে তৈরি করার মূল দায়িত্ব কিন্তু আপনাদের। আমরা গাইড করব, সেই গাইডেন্স অনুযায়ী আপনাদের ওই বাচ্চাদের কিন্তু সহযোগিতা করতে হবে এদের এই প্রতিভাটাকে বিকাশ করার জন্য। চলো। Bluetooth mode. Here.
বাধা বিঘ্ন পেরিয়ে গানটা শেষ হলো। স্বামীজি বলেছেন যে চরিত্র তৈরি করতে হবে। আমাদের চরিত্র হচ্ছে প্রধান শক্তি। চরিত্র হচ্ছে এমন একটা শক্তি যে সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে একদম সফলতার শীর্ষে যাওয়া যায়, সেই চরিত্র শক্তি বিকশিত হবে। তো জীবনে চলার পথে কত রকম বাধা বিপত্তি আসে, আমরা ভাবে যাব না, আমরা মুশড়ে পড়বো না। তো এই ধরনের ছোট ছোট বাধা বিপত্তিগুলো এই প্রসঙ্গে আমাদের মনে করিয়ে দেয় সেই কথাই যে আমরা যদি একটু ধৈর্য ধরি আমরা সফল হব, আমরা সফলতা লাভ করবো। এবারে আমাদের অতিথিদের আমরা ক্ষুদ্র সম্মাননা প্রদর্শন করবো। আমাদের সহকারী সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী বিমুক্তানন্দজিকে অনুরোধ জানাবো আমাদের অতিথিদের কিছু স্বামীজির কিছু বই উপহার তুলে দেওয়ার জন্য। মহারাজ একটু ছবি আমাদের চিত্তজিৎ বাবুকে অনুরোধ করবো। স্বামীজির সুন্দর একটি ছবি উপহার হিসেবে তুলে দেওয়া হচ্ছে। তার সাথে কিছু বই এবং আমাদের স্মারক পত্রিকা আছে, সেগুলি এবারে আমি মধুসূদন বাবুকে অনুরোধ করবো এগিয়ে আসার জন্য। মধুসূদন বাবুকেও মহারাজ উপহার তুলে দেবেন। আমাদের খুবই আনন্দের দিন আজকে। আমরা এই তোমাদের যে ছোট্ট তোমাদের আচ্ছা, তার আগে আমরা উপহার তুলে দিচ্ছি মধুসূদন বাবুকে অফিস এবং তার সাথে কিছু স্বামীজির বই, রাজা মহারাজের বই এবং অসংখ্য ধন্যবাদ আমাদের দুজন অতিথিদের। আর এবার ওনাদের আমরা ছেড়ে দেবো, তার আগে একটা জয়ধ্বনি আমরা দিয়ে দেবো। আমরা ঠাকুর বা স্বামীজি নামে একটু জয়ধ্বনি দিয়ে ওনাদের আজকে আমরা ছেড়ে দেবো। তার সাথে একটু ফুড প্যাকেট আছে, আমি অনুরোধ করবো সেগুলিও দেওয়ার জন্য। জয় ভগবান শ্রীরামকৃষ্ণ দেব কি, জয় শ্রী মা শারদা দেবী কি, জয় স্বামী विवेकानंद महाराज जी की, जय राजा महाराज जी की, जय गंगा माई की, जय श्री श्री दुर्गा माई की, जय श्री श्री दुर्गा माई की, जय श्री श्री दुर्गा माई की। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি চাইবো আবার আপনারা আসবেন আমাদের বাচ্চাদের আমাদের আসবেন। সঞ্জু অনুষ্ঠান চালাও সঞ্জু। আমরা অনুষ্ঠানের অন্তিম পর্যায়ে চলে এসেছি, তোমরা বসো, চুপচাপ অনুষ্ঠানে চলে যাচ্ছে। তো চুপ, আওয়াজ হবে না তোমাকে। শান্তভাবে সবাই বসো, চুপচাপ চুপি করে। তাহলে কি এবার স্যারের কাছ থেকে রোকা? হ্যাঁ, তাহলে চুপ করে বসতে হবে।
আমরা আজকে আগমনী ও যে নববস্ত্র প্রদান শারদ শুভেচ্ছা নিয়ে আমরা যে অনুষ্ঠানটা শুরু করেছিলাম তার একদম অন্তিম লগ্নে চলে এসেছি। আর দুটো অনুষ্ঠান আমাদের কাছে আছে, একটা হচ্ছে তোমাদের স্যারের ডান্স আর একটা কমলিকা দিন ডান্স। তো প্রথমে কোনটা দেখবে? স্যারের ডান্স? ঠিক আছে, চলো। শক্তিরূপিণী দুর্গা তুমি, ভক্তিরূপে বিদ্যারূপিণী দুর্গা তুমি, দয়ারূপে ওই আগমনীর সুর শুনি তোমার নূর বাজে আকাশ জুড়ে মা, ওই আগমনীর সুর শুনি তোমার নূর বাজে আকাশ জুড়ে মা। এই সময় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জানো, দুর্গা তুমি জানো, দুর্গা তুমি জানো। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। আধার পৃথিবীতে শুভ্র দিতে ভালোবেসো আমাদের মাতৃরূপে, ভালোবেসো আমাদের মাতৃরূপে। আধার পৃথিবীতে শুভ্র দিতে ভালোবেসো আমাদের মাতৃরূপে। হিংসার ভোগলয়ে ভুবন মধুময় করো মা তুমি এসে শান্তি রূপে। তোমার মাধুরী অবমেশাও মনের মাঝে, শ্রদ্ধারূপে থাকো সকল কাজে, শ্রদ্ধারূপে থাকো সকল কাজে। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। শক্তিরূপিণী দুর্গা তুমি, ভক্তিরূপে বিদ্যারূপিণী দুর্গা তুমি, দয়ারূপে ওই আগমনীর সুর শুনি তোমার নূর বাজে আকাশ জুড়ে মা, ওই আগমনীর সুর শুনি তোমার নূর বাজে আকাশ জুড়ে মা। খুশির সময় যেন সোনার আকাশ বলে দুর্গা তুমি জানো, দুর্গা তুমি জানো, দুর্গা তুমি জানো। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী শৈলসুতে। জয় হো দুর্গা, দুর্গা কি নাশিনী রক্ষা প্রদায়িনী আচ্ছা, এবার আমরা কমলিকা নাম করবো।
কেমন লাগলো সঙ্গীতমেলার নাচ? আরেকটা করে হাততালি চাই। এটাই আমাদের শেষ নিবেদন। আমাদের মধ্যে ছোট্ট মেয়েটি নাচবে, আর তারপরে আমরা জয়ন্তী দিয়ে আরেকবার অনুষ্ঠান শেষ করব। मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम, श्याम रंग तन छायो, श्याम रंग तन छायो, मेघ श्याम घन श्याम, मेघ श्याम घन श्याम। শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী, মানস মধুবনে মধু মাধবী সুরে, মানস মধুবনে মধু মাধবী সুরে, মুরলী বাজাও মোরো চারি, মুরলী বাজাও মোরো চারি, শ্যাম সুন্দর গিরিধারী, শ্যাম সুন্দর গিরিধারী। আচ্ছা, এবারে আমাদের অনুষ্ঠান শেষ হবে। তার আগে ক্লাস 5 এর বাচ্চাদের আমরা উপহার তুলে দেব। ক্লাস 5 এর বাচ্চাদের উপহার তুলে দেবেন আমাদের মধ্যে আমাদের যে শিক্ষিকারা রয়েছেন, আমাদের শিক্ষা ইউনিটের, তারা চলে আসুন। রিক্তাদি আর ইন্দ্রাণীদি চলে আসুন। Disconnected. পড়াশোনা করতে হবে। চলো, ফাইভের মেয়েরা, ফাইভের মেয়েরা তাড়াতাড়ি। দিদিমণিরা এক একজন দুটো করে দিচ্ছে। কজন আছে মেয়ে? চলো, তারপর নামগুলো বলো। জোরে হাততালি, জোরে হাততালি। ইন্দ্রাণী চলে যাও। ইন্দ্রাণী আগে বাকি আছে, সীমাদি চলে দিই। সীমাদি আর একজনই আছে, আর নাফিসা। চলে হাততালি। আজকে আগমনী অনুষ্ঠান সমাপ্ত হলো। সবাই একটু চুপ করো, একটু চুপ করো বাচ্চাদের। আশা করি সকলের ভালো লাগলো। সকলের ভালো লেগেছে তো? জোরে একটা নিজেদের জন্য হাততালি।
আমি আবার তোমাদের দুর্গা পুজোর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা জানাই। যারা অভিভাবকরা এসেছেন তাদের অনেক ধন্যবাদ জানাই। যারা আমাদের অতিথিরা এসেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ জানাই। আছেন আমাদের মহারাজেরা এসেছিলেন, দুলাল মহারাজ আছেন, আমাদের সমীর মহারাজদেরও অনেক ধন্যবাদ জানাই। আজকে আমরা দুর্গা পুজোর আনন্দে সবাই আনন্দ করব, আর তার সাথে আমরা মনে রাখবো আমাদের জীবনের উদ্দেশ্য কি। আমাদের কিন্তু বড় হতে হবে। এই সবাই কথা বলে এদিকে দেখো, এদিকে দেখো, এদিকে। আমাদের সবাইকে অনেক বড় হতে হবে। এখন আমরা চারা গাছ আছি, আমাদেরকে অনেক বড় হতে হবে। তো সেই জন্য সেই সংকল্প নেব, আর মা দুর্গার কাছে আমরা প্রার্থনা করব। যেমন আমাদের মহিন স্যার বললেন না, 10 হাত, যেমন দুর্গা যেমন 10 হাত 10 বিদ্যার যেমন প্রতীক, সেরকম যেন আমরা আমাদের 10 দিক থেকে আমাদের বিকাশ লাভ হয়। আমরা যেন খুব সুন্দর মানুষের মতো মানুষ হতে পারি। এই আমরা মা দুর্গার কাছ থেকে প্রার্থনা করব। আমাদের জীবনে তো সমস্যা অনেক কিছু আসবে, আরো জীবনে কত রকম ভালো হবে আবার খারাপ হবে। সর্ব অবস্থায় যেন আমরা মায়ের শরণাগত থেকে আমরা সব যেন মোকাবেলা করতে পারি, আমরা যেন আরো সুন্দর হয়ে নিজেদের গড়ে তুলতে পারি। এই মায়ের কাছে আজকে প্রার্থনা। তাহলে আমরা এখন শান্তি মন্ত্র, তারপর আবার একবার জয়ধ্বনি দিয়ে শেষ করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি রাম শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেव की जय। जय श्री मां शारदा देवी की जय। जय स्वामी विवेकानंद महाराज जी की जय। जय गंगा माई की जय। जय राजा महाराज जी की जय। जय श्री श्री दुर्गा माई की जय। তোমরা একটু বসবে। প্রথমে আমাদের আমি যেমন করবো সেইভাবে কিন্তু এগিয়ে যাবে, শিক্ষকেরা একটু জায়গা করে দিতে হবে। আর লাস্টলি আমি বলতে ভুলে গেছি, আমাদের শিক্ষকদেরও অনেক ধন্যবাদ। অনেক দিন ধরে রিহার্সাল করা হচ্ছে, বিশেষভাবে সঞ্জু স্যারের জন্য আরেকবার একটা হাত তালি দিন। সঞ্জু স্যারের উত্তরেই কিন্তু এত সুন্দর একটা অনুষ্ঠান আমরা দেখতে পেরেছি। তো ক্লাস 1 এর বাচ্চারা উঠে যাও লাইন দিয়ে ওইখানে, ক্লাস 1। আর আর আমাদের মহারাজের প্রতিষ্ঠা দিতে হবে, আগে আমাদের বাচ্চারা ক্লাস 1 এর বাচ্চারা নিচে নেমে যাবে, তারপরে পরপর যাবে। ক্লাস 1 পরপর থাকতে হবে। এই ক্লাস 4 5 এ আমার সঙ্গে আয়। এই যা 4 5 যেতে বলেছি। এই কে কোথায়? কাটনি কাটনি না একটু লাইনটা ঠিক করতে হবে, সবাইকে যেতে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। চিঠি দেওয়া হবে আজকে একটা সুন্দর কেক, একটা পপকর্ন। পপকর্ন খেয়েছো? পপকর্ন ভালো লাগে? এই পপকর্ন খেয়েছিস? পপকর্ন জানিস? পপকর্ন আর একটা করে
ভুজিয়া, 3টে আইটেম আছে। সবাই বাচ্চাদের 3টে আইটেম, বাকিদের 3টে আইটেম দেওয়া যাবে না। চলো একটা নিয়ে যাবো, কার হাতে নিতে হবে? যা দে, পরপর যা। তিনটে করে আইটেম। ভিতরে ঢুকে যাও, কনফিউশন হচ্ছে। ওরা ওখানে দাঁড়িয়ে আছে, ডান হাতে ঢুকে যাও। ওটাকে এদিকে তোমরা জুতো ওইদিকে খুলেছিলে, ওই থেকে জুতো নিয়ে নেবে। মাল্টি স্প্লিট ছাত্রছাত্রীরা আর কেউ নেই তো এখানে? আমাদের ছাত্রছাত্রীরা ঠিক আছে, কেন বাসু ওদিকে চলে। এবার অন্যান্য বাচ্চারা চলে এসো, অন্যান্য বাচ্চারা লাইন দাও। বাচ্চারা লাইন দাও। সবাইকে একটা করে কেক দেওয়া হবে। চলো 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 চলো। এই আপনি ঘুরবে না, ওই দিক দিয়ে, নিচ দিয়ে। এই আকাশের মা কোথায়? আচ্ছা, এদেরকে দিয়ে দাও, এদের 3টে, ওকে 3টে। খুব সুন্দর আমাদের পারফর্ম করলো। এই আকাশের মতো রাত্রি করে বের করো, সব ঘুরচুরি করছে। এরা নিচে যাবে, সবাই সবাই নিচে যাবে, ওই দিক দিয়ে যাবে, কেউ এখানে দাঁড়াবে না। চলে 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 চলে। ঢুকলো কেন? ঢুকতে পারবে না। আমাদের গার্জেনরা লাইন করে দাঁড়ালে ভালো হয়, লাইন করে লাইন করে। এই কৃষ্ণ দেখো, লাইন করো লাইন করো, ভুল হচ্ছে। গেটের সামনে এদিকে নয়,